মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া অমূল ধবল পালে লেগেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা চলে এসেছি হৃদনিকেতনের মঞ্চে আপনাদের আশ্বিনের হাওয়া আরো একটু ছড়িয়ে দিতে। আকাশে বাতাসে পুজো পুজো একটা গন্ধ আমরা ভীষণভাবে টের পাচ্ছি, যদিও এবারের পরিবেশটা কিন্তু খানিকটা অন্যরকম। আমরা কিছুটা মন খারাপ, কিছুটা বিষাদগ্রস্ত হয়ে আছি। আমাদের এই ভীষণ কালো মেঘটা আমাদের মাথার উপরে ছেয়ে আছে বলে, কিন্তু পুজো তো আনন্দময়ীর আগমন, তাই এবার না হয় আমরা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে প্রতিমা দর্শন করতে পারবো না, কিন্তু আমরা আমাদের মনের মধ্যে আনন্দময়ীর সেই মানুষ প্রতিমাকে তো জাগাতে পারি। তাই আমরা এসে গেছি এই মুহূর্তে আপনাদের কাছে সেই আনন্দ হাওয়ায় আপনাদের খানিকটা ভাসিয়ে দিতে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে হৃদনিকেতনের মঞ্চে রয়েছেন প্রখ্যাত শিল্পী শ্রী রাজকুমার দাস মহাশয়, যিনি শাস্ত্রীয় সঙ্গীতে একজন সুদক্ষ গায়ক এবং বহু বহু ছাত্রছাত্রী উনার কাছে শিক্ষা গ্রহণ করছেন এবং তিনি বিগত 2 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত শিক্ষা প্রদান করে আসছেন সেই ছাত্রছাত্রীদের। আসুন তবে আলাপ করে নিচ্ছি আমাদের আজকের বিশিষ্ট শিল্পী শ্রী রাজকুমার দাসের সাথে। নমস্কার স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের এই হৃদনিকেতনের মঞ্চে। আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চে আমাকে ডাকার জন্য। ভীষণ ভীষণ খুশি হলাম স্যার আজকে আপনাকে সঙ্গে পেয়ে। অনেক অনেক শুনবো, আজ আপনার সাথে কথা হবে, প্রচুর আলোচনা হবে, গান হবে। এবং আজকে তবে কি দিয়ে শুরু করছেন স্যার? আমি এখন তো অ্যাকচুয়ালি মানে মাতৃপক্ষ চলছে আর কি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, সেই পুজোর আমেজটা শুরু হয়ে গেছে, কিন্তু গানে যাওয়ার আগে আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে। আচ্ছা, আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়ার তরফ থেকে আপনার জন্য রয়েছে একটা হাতে বানানো মাস্ক। ওটা আপনি ব্যবহার করবেন স্যার। থ্যাংক ইউ। আর ব্যতিক্রম মাস্টার পক্ষ থেকে রয়েছে এই সামান্য উপহারটুকু। মেনি থ্যাঙ্কস। এবার আমরা আর একটু সময় নষ্ট না করে গানে যাব স্যার। আমি দুর্গার আগে দুর্গার একটি গান করছি। বাহ বাহ, খুব ভালো হয়, খুব ভালো হয়। কারণ দুর্গা রাগটাও এরকম, মানে এটা হর্ষ বিষাদ দুরকম ভাবে সবটা মিলিয়ে রয়েছে, খুব ভালো। একটা ছোট বন্দিশ। ঠিক আছে দর্শক বন্ধুরা, সঙ্গে থাকুন, স্যার কিন্তু শুরু করতে চলেছেন। আজকে বৃষ্টি ভেজা আওয়াজ চেষ্টা করছি। রেনু রি রে রেনু সারে মা পধ মরে পা মা পদ সারা মরে পধ মরে ধা সা পা মা পধ মরে পা সাদা সারে সাদা মরে পা ধা মরে সা। দেবী ভজো দুর্গা ভবানী, দেবী ভজো দুর্গা ভবানী, জগত জননী মহিষাসুর মর্দিনী, জগত জননী মহিষাসুর মর্দিনী, দেবী ভজো দুর্গা ভবানী।
হিমনগনন্দিনী ভব ভয় ক্রন্দনী, হিমনগনন্দিনী ভব ভয় ক্রন্দনী, শরণাগত চতুর অবয়বরাধনী, দেবী ভজ দুর্গা ভবানী, দেবী ভজ দুর্গা ভবানী, দেবী দেবী ভজ দুর্গা ভবানী, দেবী ভজ দুর্গা ভবানী, দেবী ভজ দেবী ভজ দুর্গা ভবানী, দেবী ভজ দুর্গা ভবানী, সারে সারে মা প ধামরে পা মা পা ধা সা সা, সারে সাদা মরে প মা প ধা মা মরে রে সারা রা সা সা, দেবী ভজ দুর্গা ভবানী, দেবী ভজ মরে পা মা পা ধা মরে সারে মা পা ধা মরে পা মা পা ধা সা সা, সারে রে সারে ধা ধা সা সা ধা ধা মা মরে পা ধা মরে ধা সা সা, দেবী ভজ দুর্গা ভবানী, সারে রে সারে সারে ধা ধা সা সা, সারে মরে মা পা পা মা পা ধা মরে পা পা মা পা ধা সা সা, সারে সা সারে মরে পা মরে সা ধা ধা সা সা ধা ধা মা মরে পা মা পা ধা 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 পা 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 মা মা মরে রে ধা ধা সা সা, দেবী ভজ দুর্গা ভবানী, দেবী ভজ দুর্গা ভবানী, দেবী ভজ দুর্গা ভবানী, দুর্গা ভবানী, দেবী ভজ দেবী ভজ দুর্গা ভবানী, জগত জননী মহিষাসুর মর্দিনী, দেবী ভজ দুর্গা ভবানী, দেবী ভজ দেবী ভজ দেবী ভজ দুর্গা ভবানী। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ স্যার, এমন একটা বন্দিশ দিয়ে শুরু করলেন। আসলে সত্যি ভবানী আসছেন আমাদের ভবের আলোয়, নিশ্চয় আমাদের কত আনন্দ, সেই আনন্দ তো আমাদের আসলটা তো সেই মনেই আমাদের অবশ্যই সেই। তবে দর্শক বন্ধুরা, আশা করি আপনারাও আজকের সন্ধ্যাটা ভীষণভাবে উপভোগ করতে চলেছেন, যেহেতু আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের রাজকুমার স্যার, এবং ওনার থেকে আমরা শুনে নিব আরও নানান ধরনের এমনই কিছু গান। আচ্ছা স্যার, তার আগে একটু ব্যক্তিগত প্রশ্নে যাচ্ছি, যেটা হচ্ছে আপনি তো বহুদিন যাবত এই সঙ্গীতের যাত্রা পথে হাঁটছেন, তো সেই যাত্রা পথ আপনার কবে থেকে শুরু হলো এবং কিভাবে একটু যদি আমাদের বলেন। অনেক আগে থেকে। আসলে প্রথম আমার তালিম ছিল তবলা খোল। আমার বাবা খুব ভালো খোল বাজাতেন এবং কীর্তন করতেন। আচ্ছা, তো সেই হিসেবে গানের প্রতি একটা আকর্ষণ ছিলই ছোটবেলা থেকে। হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন হাই স্কুলে এলাম, কলেজে এলাম, তখন গ্রামাটিক্যালি মানে যেটা তালিম বলে সেটা শুরু হলো আর কি। আচ্ছা, সেটা এই গুয়াহাটি শহরেই? প্রথম তো গুয়াহাটি শহরে পণ্ডিত বীরেন ফুকনজি, উনি তো স্বর্গীয়, ওনার কাছে শুরু করেছিলাম। তারপরে কলকাতার বিখ্যাত কণ্ঠশিল্পী এবং গুরু অলোক চট্টোপাধ্যায়, আমরা অলোক দাকে দা করে বলি, গুরু বললে খারাপ পেতেন, মানে সখা সম্পর্ক একটা যেরকম হয় সেভাবেই ছিল। অলোক দা অ্যাকচুয়ালি হি ইজ গ্রেট,
মানে তাকে যারা খুব কাছে থেকে পেয়েছি তারা তার যে গভীরত্ব সুরে, সেটা মানে একদম অন্যরকম একটা ব্যাপার। অন্যরকম। শিক্ষাগুরুরা আসলে এমনই হন, তারা এত কিছু মানে অঢেলভাবে দিয়ে যান, আমরা কতটুকু নিতে পারি সেটা হচ্ছে আমাদের উপর। সত্যি সত্যি তাই। চলে যাব স্যার পরের গানে, আপনার এই যাত্রা অব্যাহত থাক, আমরা সেটাই চাইবো। পরের গানটা শুনে একটা গান নজরুলের লেখা, এটাও দুর্গা স্তুতি, মানে এই দুর্গাকে নিয়ে একটা গানই আছে নজরুলের, আর বাকি তো ভক্তিগীতি অনেক আছে, মা কালীকে নিয়ে লেখা আছে। হ্যাঁ, শ্যামা সঙ্গীত প্রচুর রয়েছে নজরুলের, কিন্তু এটা তার মানে আজকে আমরা অনেকটা দুর্গার উপরে লিখেছিলেন। মা 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 গো মা চিন্ময়ী রূপ ধরে মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা, তাই দুর্গতি কাটিল না হায়। চিন্ময়ী রূপ ধরে আয় মা, চিন্ময়ী রূপ ধরে আয়। যে মহাশক্তির হয় না বিসর্জন, মা মা গো, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকার যার অনুক্ষণ, মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, সেই দুর্গার দেশ চায়। চিন্ময়ী রূপ ধরে আয়। আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, দে পর ব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, হব নাকি বিশ্বজয়ী। এই পূজা বিলাস সংহার কর্মা, এই পূজা বিলাস সংহার কর্মা, পুত্র শক্তি নাহি পায়। চিন্ময়ী রূপ ধরে আয় মা, চিন্ময়ী রূপ ধরে আয়। মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা, তাই দুর্গতি কাটিল না হায়। চিন্ময়ী রূপ ধরে আয় মা, চিন্ময়ী রূপ ধরে, চিন্ময়ী রূপ ধরে, চিন্ময়ী রূপ ধরে আহা আহা আহা। আসলে এই যে গানটার মধ্যে এমন আরতি একটা লুকিয়ে আছে, এই যে মা বলে ডাকা হচ্ছে, নজরুলের কি অসাধারণ সৃষ্টি না? তবে নজরুলের একটু অভিমানও ছিল, কবির একটু অভিমানও ছিল, যার জন্য উনি এখানে এটা লিখলেন, তাই দুর্গতি কাটলো না মা তোমার নাম নিয়ে। এটা একটা অভিমান আর কি, মায়ের কাছে ছেলের অভিমান। সত্যি তাই, সত্যি তাই। মানে আপনি এই গানটা করছিলেন আর সেই অদ্ভুত মহাশক্তিকে যেন সঙ্গীতের মাধ্যমে, সেই শব্দগুলোর মাধ্যমে অনুভব করতে পারছিলাম। সঙ্গীত
এমন একটা মাধ্যম যে মাধ্যমটা আমাদের স্পিরিচুয়ালিটাকে অনেক সমৃদ্ধ করে। একদম তাই। দর্শক বন্ধুরা, আপনারাও আশা করি এই মহাশক্তিকে সুরে সুরে অনুভব করতে পারছেন, যেমনটা ঠিক এই পাশে স্যারের পাশে বসে আমি করছি, আপনারাও হয়তো সেইটুকু অনুভব করতে পারছেন। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করুন, আপনাদের প্রিয়জনদের কাছে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন বন্ধুরা, আমরা চলে যাব এবারে পরের গানে। পরের গানটা নজরুল হবে, নজরুলেরই ভক্তিগীতি আর কি। খুব ভালো। এটা খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, অসাধারণ একটা গান। এটা এই করোনা যুগে এই গানটা যেন একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের সবার মনের কথা। নিত্য যে ব্যাপারটা সেটাকে তো আমরা সবসময় গ্রহণ করতে পারি, সবসময়ের জন্য প্রযোজ্য, সর্বকালের জন্য। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রভু নিরজনে, প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। অসাধারণ, অসাধারণ। আসলে সেই গানটা শুনতে শুনতে ভাবছিলাম, সেই অসীম আকাশের নিচে দাঁড়িয়ে আমাদের যখন সেই বোধগুলি হয়, সেটাই হয়তো আধ্যাত্মিকতা, তাই না কি স্যার? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে সেখানে কোনো ধর্মের বিভাজন নেই, সেখানে কোনো রকম রঙের তফাৎ নেই, বর্ণের তফাৎ নেই, কোনো রকম কিচ্ছু নেই। আর যখন আপনি প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আপনার নিজের উৎসটিকে খুঁজে পাচ্ছেন, সেই খোঁজটাই তো হয়তো আধ্যাত্মিকতা। আমার কাছে অন্তত মানে সেটাই মনে হয় স্যার। তাই আপনি গাইছিলেন যখন, কথাগুলো দর্শক বন্ধুদের সাথে শেয়ার করলাম স্যার, গানটা শুনতে শুনতেই মনে হচ্ছিল, খুব জেনে নিতে ইচ্ছে করছে, এই যে সঙ্গীত সাধনা আপনাকে কোনোভাবে কি আধ্যাত্মিকতার পথে যেতে সাহায্য করে, বা কোনোভাবে সেটা সংযোগ স্থাপন করছে আপনার জীবনে? নিশ্চয়ই, কারণ সঙ্গীত এমন একটা মাধ্যম, সঙ্গীত ছাড়া তো আমরা ঈশ্বরের কাছাকাছি যেতে পারি না। ঈশ্বরকে যে আমরা অনুভব করি সেটা সঙ্গীত দিয়েই। সবাই, কেউ কীর্তন করে, কেউ কিছু, আসলে কোনো না কোনো নামে সঙ্গীতটা থাকছেই ঈশ্বরের আরাধনাতে। সেটা একটা সুগম পথ আমার ক্ষেত্রে, আধ্যাত্মিকতা। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি খুব অনুভব করি, এই অনুভবই আমাকে আমার আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যায়।
এগিয়ে নিয়ে চলছে। অনুভবটুকুই সব। খুব খুব সুন্দর করে বললেন স্যার। এই অনুভবটাই তো সব। নিশ্চয়ই সবচাইতে সত্যি বোধ যেটা, হ্যাঁ, সেটাই অনুভব থেকেই সব সৃষ্টি হয়। সত্যি 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 তাই। শুনে নেব স্যার পরের গানটা আপনার থেকে। এটাও নজরুল সৃষ্ট রাগ, শিব সরস্বতী। এখানেও আমি শুধু তুলে দেবার চেষ্টা করছি যে নজরুল একজন মানে শিল্পীদের যে কোনো জাত বর্ণ নেই। হ্যাঁ অবশ্যই, সেটাই ব্যাপার। অবশ্যই মানে সেই শিল্পীরা শুধু সৃষ্টি করেন, যারা সৃষ্টিশীল মানুষ, তাদের কোনো ধর্ম নেই, বর্ণ নেই, দেশ নেই, সব একাকার। তো নজরুল নিজে একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন। ওনার শাস্ত্রীয় সঙ্গীত অনেক তালিমও ছিল, যার জন্য উনি অনেক রাগও সৃষ্টি করেছেন। তেমন একটি রাগই তার সৃষ্টি, রাগটির নাম হচ্ছে শিব সরস্বতী। আচ্ছা, শিব সরস্বতী রাগটি মানে ওনার সৃষ্ট নাম, ওনার সৃষ্ট আর কি। আসলে এটা মালকুশকে ভেঙে করেছেন হয়তো, আমার মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা, মালকুশ তো একটা অসাধারণ রাগ। সা নি ধা নি সা গা মা নি ধা প মা গা মা সা গা নি সা সা। জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুব জ্যোতি, জয় বেদবতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। জয় আদি কবি, জয় আদিবাণী, জয় চন্দ্রচূড়, জয় বীণাপাণি। জয় আদি কবি, জয় আদিবাণী, জয় চন্দ্রচূড়, জয় বীণাপাণি, জয় শুদ্ধ জ্ঞান শ্রীমূর্তিমতি, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। শিব সঙ্গীত সুর দাও, তেজ আশা দেবী জ্ঞান শক্তি দাও, অমর ভাষা শিব যোগ ধ্যান দাও, অনাশক্তি দেবী মুখ লক্ষ্মী দাও, পরাভক্তি দাও, রসয়মৃত দাও, কৃপামতি ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব, ব্রহ্ম বিদ্যা শিব, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। আহা, দারুণ দারুণ দারুণ। মানে এই গানটা আমার কখনো আগে শুনিনি, এত ভালো লাগলো স্যার, অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। দর্শক বন্ধুরা, আমি জানি আমার মতো করে কিন্তু আপনারাও সেই আনন্দ উপভোগ করছেন এবং সঙ্গীতে সঙ্গীতে ছড়িয়ে যাচ্ছে আপনাদের কাছে সেই মহাশক্তি। স্যার, এবারে আরো একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি তো এই যাত্রাপথ আপনার বহুদিনের চলছে, এই যাত্রাপথে সঙ্গীতের যাত্রাপথটুকুর আপনার লক্ষ্যটুকু কি? আসলে যেটা আমরা স্পিরিচুয়াল পাওয়ার বলি, আধ্যাত্মিকতা, সেটা নিজে মানে অ্যাকোয়ার করে আমি যাতে সমাজেও সেটাকে আধ্যাত্মিকতা ছড়িয়ে দিতে পারি। কারণ সমাজকে সুস্থ সবল রাখতে হলে এই আধ্যাত্মিকতার উন্নতির খুব প্রয়োজন, আর সেটা একমাত্র পারে সঙ্গীতই। হ্যাঁ, সঙ্গীতের মধ্যে এমন একটা পবিত্রতা আছে, এত পবিত্রতা একটা শিশুর মধ্যে যতটা, একটা ফুলের মধ্যে যতটা, ততটাই সঙ্গীতের মধ্যে।
আর সেই পবিত্রতাটা ছড়িয়ে দিতেই হবে আমাদের সেটাই সঙ্গীতের মাধ্যমে। তো আপনার এই লক্ষ্যটাই যে সমাজে যাতে সেই ব্যাপারটা, সেই পবিত্রতা ছড়িয়ে যায়। বাহ, আমি একটা ভালো চাকরিও করতাম, কিন্তু চাকরিটা ছেড়ে এসেছি শুধু এই সমাজে এটা ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ সেভাবে তখন কেউ সেটাকে সমাজের লোকদের নিয়ে কেউ ভাবেনি, সবাই নিজেদের কথা ভেবেছেন, নিজেদের। হ্যাঁ, তাই তো আপনি এত বছর ধরে, মানে কিন্তু আমি সেটা ভাবছি আমার জানা মতে 2 দশকেরও বেশি দশক ধরে আপনি সেই সঙ্গীত শিক্ষা 40 বছর থেকে 40। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ কাজ করে যাচ্ছেন স্যার। আমরা সর্বদা সঙ্গে আছি আপনার, এবং আপনি এইভাবেই আমার একটা শক্তি। অবশ্যই আমাদেরও আপনার সেই সঙ্গীত আপনি প্রদান করে যাচ্ছেন, এত ভালো কাজ করে যাচ্ছেন সমাজের জন্য। ছেলেমেয়েরা শিখছে, জানছে আরো নিবিড়ভাবে সঙ্গীতকে, সেটাই তো আপনার থেকে প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি স্যার এটা। স্যার আমরা জানি অনেক অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, অনেক আরো গান শুনতে ইচ্ছে হচ্ছে, আমরা অবশ্যই শুনবো। তার আগে একটা ছোট্ট খেলায় চলে যাব, খেলাটা আগে সেরে নিই। আপনি তৈরি তো স্যার? বলুন দেখি। অনেকটা র্যাপিড ফায়ারের মতো। আপনাকে মানে একটা বা দুটো শব্দে জবাবটা দিতে হবে। ওটা আমার খুব ভালো লাগে খেলাটা খেলতে। মানে আমি শিল্পী মানুষটাকে তো সবাই চেনে, আমি আরেকটু কাছ থেকে ওই মানুষটাকে এই প্রশ্নগুলোর মাধ্যমে চিনতে পারি বা জানতে পারি, এবং সেই সাথে আমার দর্শক বন্ধুরাও। প্রথম প্রশ্ন, সঙ্গীত বলতে আপনি কি বোঝেন একটা শব্দে? চিন্তার প্রকাশ। চিন্তার প্রকাশ, আচ্ছা, বাহ বাহ। শব্দ না সুর, কোনটা আপনাকে বেশি নাড়া দেয়? সেরকম অনেকটাই আছে যে দুটোর পরিপূরক এমন ক্ষেত্রে হয়ে যায়, সেটা মেনে নিলাম স্যার, অবশ্যই। একটা সুরেলা সঙ্গীত সন্ধ্যা নাকি একাকী সঙ্গীত অনুধাবন, কোনটা আপনার বেশি পছন্দ? একাকী সঙ্গীত ধাবন, কারণ আমি যখন রেওয়াজ করি আমি হারিয়ে যাই। সেটাও এক রকমের আধ্যাত্মিকতা, একদম তাই। রাত নাকি প্রভাত বেলার সঙ্গীত আপনার কাছে, আপনি সঙ্গীতকে বেশি নিবিড় করে পান? এক কথায় উত্তর দেওয়া খুবই মুশকিল, কারণ গভীরের অনুভব যখন আমাকে সকালে নিয়ে আসে তখন আমি সুরে মাতি তানপুরার তারে। বাহ বাহ, খুব সুন্দর করে বললেন স্যার। এবারে একটা প্রশ্ন, যদিও এটা রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি, কোনটা বেশি পছন্দ? এটাও খুব একটা কঠিন প্রশ্ন বলবো আমি, কারণ এরা দুজনেই গ্রেট। যখন বয়স ভালো রবীন্দ্রসঙ্গীতের কথাগুলো বুঝতে শিখলাম, তখন প্রাণের গান রবীন্দ্রসঙ্গীত। আবার যখন সুরের খেলায় মন মাতে, অনেক কথা নজরুলকে খুব কাছে পেতে ইচ্ছে হয়। বাহ বাহ, খুব সুন্দর স্যার, খুব সুন্দর। আপনার থেকে আমরা দুটোই বরাবর শুনতে চাইবো। আজকে যদি রবীন্দ্রসঙ্গীত শোনা হলো না, সেটা আরেক দিনের জন্য তোলা রইল। আমরা আমাদের হাতে দর্শক বন্ধুরা সময় প্রায় শেষের পথে, তাই আমরা পরের শেষ গানটিতে চলে যাব আপনার পছন্দের। এবং আমি জানি স্যার যেটা আপনি করলেন না, আপনার স্বরচিত কিছু গান রয়েছে। সে তো অনেক আছে, তো আমি তাহলে স্বরচিত একটা করি। কিন্তু অবশ্যই স্যার, সেটা তো আরেকটু বেশি করে শোনানো উচিত ছিল। আমার আরেকটি প্রিয় গান ছিল, যদিও যাই হোক সময় অভাবে কোনো ব্যাপার নেই, আবার কোনো সময়। তবে আমরা একটা কাজ করতে পারি স্যার, আপনার প্রিয় গানটার প্রথম অংশটুকু আপনি করে আপনার স্বরচিত গানে চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেটা, এই গানটা আমার এই জন্যই খুব প্রিয়, কারণ এই গানটার যে কথা সেটা সবারই মনের কথা হয়ে উঠতে পারে। বাহ বাহ, শুনে নিচ্ছি তবে। দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন, কোথাও চলে যাবেন না। এটা পটমঞ্জুরির আগের উপরে নজরুলের গান নাকি।
আমি পথ মঞ্জুরি ফুটেছি আধার রাতে, আমি পথ মঞ্জুরি ফুটেছি আধার রাতে, গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে, আমি পথ মঞ্জুরি ফুটেছি আধার রাতে। আমার নিজের কথা, আমি যেন অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, এবং দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন স্যার নিজে কিন্তু অনেক গানের সুর দিয়েছেন, তার মধ্যে থেকে আজকে একটি গান আমরা শুনে নেব। আমার কথা ও সুরে, আমার কথা ও সুরে আমি চেষ্টা করছি, কারণ আওয়াজটা একটু কেমন যেন লাগছে আর কি। যাই হোক, এটা মনো মাঝে সদা বাজে শ্যামের বাঁশির সুর। আমি কিন্তু সবসময় শ্যামের বাঁশির সুর শুনি, এবং যার জন্য এই শ্যামকে নিয়ে আমার প্রচুর রচনা আছে, শ্যাম ও বাঁশিকে নিয়ে। যাই হোক, আমি চেষ্টা করছি। এটা একটি রাগ, মধুবন্তী রাগের উপরে আর কি। অসাধারণ অসাধারণ। রেনানু রিরেনু রিরেনা, মন মাঝে সদা বাজে শ্যামের বাঁশির সুর, শ্যামের বাঁশি হয়ে সুর শুনে মাঝে সদা বাজে শ্যামের বাঁশির সুর, বাঁশির সুর, ছন্দে ছন্দে দুলে দুলে শ্যামচিত চোখ, পাগামা পানিসা পানিসা গারে সরে নিসা নিদা পদমা পাগামা পামা গরে সা গামা পা গামা পানিসা সা, ছন্দে ছন্দে শ্যামচিত চোর, নিখিল বিশ্ব মাঝে বিরাজে কৃষ্ণ সুর, মন মাঝে সদা বাজে মাঝে মন বাজে বাঁশি মন মাঝে সদা মন বাজে সদা সদা বাজে মাঝে কাটলো স্যার, এটা আপনার অনেক ধন্যবাদ। সময়টুকু বের আসতে অনেক মঞ্চ থাকুন। ধন্যবাদ দর্শক।